আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবরকাতু। ফেরেশতা আনবে টাকা, আল্লাহ দিবেন সূরা ফাতিহা। এইভাবে 6 বার পড়ুন। ফেরেশতা আপনাদের সামনে অনেক বেশি টাকা নিয়ে আসবে। আপনারা খুব দ্রুত টাকার ফলাফল দেখতে পাবেন। আল্লাহ তাআলা নিজেই ফেরেশতার মাধ্যমে আপনার জন্য অনেক বেশি টাকা পাঠাবেন। আপনারা টাকা দেখে আশ্চর্য হবেন এবং নিজেকে প্রশ্ন করবেন যে কিভাবে ফেরেশতা এত বেশি টাকা নিয়ে আসে। আপনারা যখন পবিত্র আল কোরআনের সূরা ফাতিহা এইভাবে আমল করবেন, অবশ্যই ইনশাআল্লাহ আপনারা টাকার রেজাল্ট দেখতে পাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে ফেরেশতার মাধ্যমে অনেক বেশি টাকা দিবেন। তো আপনারা এই আমলটি কিভাবে করবেন, কি নিয়মে আপনাদেরকে এই আমলটি করতে হবে। এই আমলটির যে নিয়ম খুবই সহজ, আর এই আমলটি ছোট বড় সবাই করতে পারবেন। আপনাদের যাদের টাকার খুব বেশি প্রয়োজন, টাকার দরকার, পবিত্র আল কোরআনের সূরা ফাতিহা আপনারা এভাবে পড়ুন। আপনারা আল্লাহ তাআলার তরফ থেকে গায়বী সাহায্য পাবেন। ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা অনেক বেশি টাকা দিবেন। আপনারা এই আমলটি এইভাবে একবার করে দেখুন, ইনশাআল্লাহ আপনারা লাভবান হবেন। তো আপনাদেরকে এখন এই আমলটির নিয়ম বলে দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে খুব ভালোভাবে শুনুন। তার আগে আপনারা যারা এই ভিডিওটিতে লাইক দেন নাই, এখনই লাইক দিয়ে দেন। এই চ্যানেলকে ভালোবেসে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন, আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন হয়ে আছেন, এইরকম নতুন নতুন আমলের ভিডিও পেতে এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নেন। তো আপনারা যখন এই আমলটি কাজ শুরু করবেন, প্রথমে আপনাদেরকে খুব ভালোভাবে অজু করে নিতে হবে। আর আপনারা যখন অজু করবেন, খুব ভালোভাবে অজু করে নেবেন যেন কোনো রকম ভুল না হয়। খুব ভালোভাবে অজু করে তারপর আপনারা খুব ভালো পরিষ্কার জায়গার মধ্যে জায়নামাজ বিছিয়ে তার মধ্যে বসে আপনারা এই আমলটি কাজ শুরু করবেন। আর আপনারা যখন এই আমলটি করবেন, আপনাদেরকে একটি শর্ত মেনে এই আমলটি করতে হবে। সেই শর্তটি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিব। এই শর্তটি মেনটেন করে আপনারা যখন আমলটি করবেন, অবশ্যই আপনারা লাভবান হবেন। ফেরেশতা আপনাদের জন্য অনেক বেশি টাকা নিয়ে আসবে। আপনারা টাকা দেখে আশ্চর্য হবেন যে ফেরেশতা কিভাবে টাকা নিয়ে আসে। তো আপনারা যখন এই আমলটি কাজ শুরু করবেন, প্রথমে আপনারা খুব ভালোভাবে এই দোয়াটি পড়ে নেবেন। দোয়াটি একেবারেই সহজ, ছোট একটি দোয়া। দোয়াটি হচ্ছে আল্লাহু আকবার। এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে। তারপর আপনারা মেইন দোয়াটি পড়বেন, মানে পবিত্র আল কোরআনের সূরা ফাতিহা আপনাদেরকে পড়তে হবে। সূরা ফাতিহা যে কতটা কার্যকারী, কতটা শক্তিশালী, এই আমলটি না করলে কোনোভাবেই বুঝতে পারবেন না। এই আমলটি যদি আপনারা পরিপূর্ণভাবে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা স্টেপ মেনটেন করে এই আমলটি করতে পারেন, আপনারা খুব দ্রুত টাকার রেজাল্ট দেখতে পাবেন। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আপনাদের জন্য অনেক বেশি টাকার ব্যবস্থা করে দিবেন। তো আপনারা যখন এই দোয়াটি পড়বেন, তারপর আপনাদেরকে মেইন দোয়াটি পড়ে নিতে হবে, মানে পবিত্র কোরআনের সূরা ফাতিহা আপনারা পড়বেন। কিভাবে পড়বেন, কতবার পড়বেন, সেই নিয়মটিও আপনাদেরকে বলে দিব। তার আগে আপনাদেরকে এখন সূরা ফাতিহা একবার তেলাওয়াত করে শোনাবো। আপনারা একটু মনোযোগ দিয়ে খুব ভালোভাবে এই দোয়াটি শুনুন। আমি আপনাদেরকে যেভাবে সূরাটি পড়ে শোনাবো, আপনারা এভাবেই পড়বেন। কোনো রকম চুল পরিমাণ ভুল করবেন না। আপনারা যদি সূরা ফাতিহা পড়ার সময় ভুল করেন, তাহলে কিন্তু আপনাদের এই আমল কাজ হবে না। তো আগে আপনারা দোয়াটি শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এভাবে আপনারা এই সূরাটি পড়বেন। তো আপনারা যারা সূরা ফাতিহা একবার শুনছেন,
এই ভিডিওটির কমেন্টে 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও লিখতে পারেন। আর আপনাদের আরও বেশি সুবিধার জন্য এই ভিডিওটির স্ক্রিনে সূরা ফাতিহা দিয়ে দিব। এখান থেকে দেখে আপনারা খুব সহজেই এই দোয়াটি পড়তে পারবেন। সূরাটি পড়ার সময় আপনারা খুব ভালোভাবে খেয়াল করে পড়বেন যেন আপনাদের কোনো রকম ভুল না হয়। আপনারা যদি এই আমলটি করার সময় ভুল করেন তাহলে কিন্তু আপনাদের এই আমল কাজ হবে না। আর আপনারা এই আমলটি কোন সময় করবেন, কখন আপনাদেরকে এই আমলটি করতে হবে, এই আমলটির যে নির্ধারিত সময় সেই সময়টি আপনাদেরকে বলে দিব। তো আপনাদেরকে এখন নিয়মটা বলে দিচ্ছি। আপনারা যখন এই আমলটি কাজ শুরু করবেন, প্রথমে আপনাদেরকে যেই দোয়াটি একবার পড়ে শোনাইলাম আল্লাহু আকবার, এই দোয়াটি আপনারা 103 বার পড়বেন। তারপর আপনাদেরকে পবিত্র কোরআনের সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা কতবার পড়বেন তা তো আপনাদেরকে বলে দিয়েছি। আপনাদের সুবিধার জন্য এখন আরও একবার বলে দিচ্ছি। পবিত্র কোরআনের সূরা ফাতিহা আপনাদেরকে শুধুমাত্র 6 বার পড়তে হবে। কিভাবে পড়বেন? প্রত্যেকবার পড়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটি আপনাদেরকে পড়ে তারপর সূরা ফাতিহা পড়তে হবে। মানে সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ আপনারা 6 বার পড়বেন। এভাবে আপনাদেরকে সূরা ফাতিহা পড়তে হবে। তারপর আপনারা আরও একটি দোয়া পড়ে নেবেন। যেই দোয়াটি না পড়লে আপনাদের এই আমল কাজ হবে না। দোয়াটি এতটাই কার্যকারী, এতটাই শক্তিশালী। আপনারা একটু কষ্ট করে এই দোয়াটি মুখস্থ করে তারপর এই আমলটি কাজ শুরু করবেন। দোয়াটি এখন আপনাদেরকে 2 বার পড়ে শোনাবো। আপনারা মনোযোগ দিয়ে খুব ভালোভাবে দোয়াটি শুনুন। দোয়াটি হচ্ছে ইয়াকুলু মিন সামারি। আরও একবার পড়ে শোনাই, ইয়াকুলু মিন সামারি। এই দোয়াটি আপনারা পড়বেন। দোয়াটি আপনাদের সুবিধার জন্য ভিডিওটির স্ক্রিনে দিয়ে দিব। এখান থেকে দেখে আপনারা খুব সহজেই দোয়াটি পড়তে পারবেন। এই দোয়াটি আপনাদেরকে একটু কষ্ট করে 303 বার পড়তে হবে। এভাবে আপনারা এই আমলটি কাজ করবেন। আর আপনাদেরকে এই আমলটি করার সময় যে শর্তটা মেনটেন করে এই আমলটি করতে হবে, সেই শর্তটি হচ্ছে আপনারা যখন এই আমলটি কাজ শুরু করবেন, মানে জায়নামাজের মধ্যে বসে এই আমলটি কাজ করবেন, তখন আপনাদের পাশে কাউকে রাখবেন না। আপনারা এই শর্তটা মেনে এই আমলটি কাজ করবেন। আর এই আমলটি কোন সময় করবেন? এই আমলটির যে নির্ধারিত সময় সেই সময়টি হচ্ছে রাত্র 8টা থেকে 2টা পর্যন্ত এই আমলটি কাজ এভাবেই করবেন। রাতের বেলায় আপনাদেরকে এই আমলটি করতে হবে, দিনে আপনারা এই আমলটি করবেন না। এভাবে যদি আপনারা এই আমলটি কাজ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার তরফ থেকে অনেক বেশি টাকা পাবেন। তো এই ছিল এই দোয়াটির নিয়ম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এভাবে এই আমলটি করে লাভবান হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।